দেশের চিন্তা কেউ করি না, শুধু টাকা কামাই। তাই তো আমরা বিদেশেতে গাড়ি বাড়ি বানাই। দেশের চিন্তা কেউ করি না, শুধু টাকা কামাই। তাই তো আমরা বিদেশেতে গাড়ি বাড়ি বানাই। দেশের চিন্তা কেউ করি না। এই ইউনুস, ইউনুস, এই ইউনুস, ইউনুস, এই ইউনুস, কে সাথে তুই পাচ্ছিস না নাকি গ্রাহ্যই হতো না? ফাজিল কোথাকার। আসলে তোরা ছোট লোক, তা ছোট লোকই। এই চারি আয় দিন টাকার ভাব ডাকি শালা পিএসের ব্যবসা করতিস, আর এখন তুই চেয়ারে বসে আমি একটা বাপ বয়সী লোক তোর টাকার ভাব ডাকি। হ্যাঁ তাই আসি না, এ শালা তো বাদ দিয়ে দিতে হবে না। এ কত বড় বিয়াদব, বয়স হয়ে গেছে তাও কোনো আক্কেল বানি উঠলো না। রে সহ্য হচ্ছে না। আরে আমার লেগেছে চা নিশা, আর এখন নিয়ে আসে না চা। এই পিরিচ ছাড়া কাপ কে? হ্যাঁ, আর তোমার এই যে এসির ভিতর বসে বসে মাস গেলে টাকাটা কিনে নাও, তোমার বাপের ঘরের টাকা, এগুলো জনগণের টাকা। আর তুমি ঠিক মতো কাজ করবে না, হ্যাঁ, সম্মান করবে না আমার। তোমাদের ভিতরে এত বড় দুর্নীতি, হ্যাঁ, লজ্জা করে না? বুড়ো হাবড়া লোক, আর তুমি চা নিয়ে আসতে দেরি করো, ডেকে ডেকে পাওয়া যায় না। স্যার একটু ঘুমের ভাব আসছিল তো, তাই চা আনতে একটু দেরি হয়েছে স্যার। আর পিরিচের কথা বলছেন না, পিরিচটা ভেঙে গেছে স্যার। বাপের ঘরের কথা, পিরিচ ভেঙে গেছে? ছোট লোকের দল। কেন পিরিচ ভেঙেছে? কি পকেট টাকা দিয়ে কিনা যায়নি? অফিস দেবে নাকি সেই টাকা? অফিস কোনো দিন টাকা দেবে না। আমি কিন্তু তোর বয়স অনেক বড়, তুই আমার অনেক ছোট, তুই এইভাবে আর কবি নে। এভাবে কব না মানে? তুই উপর পদে চাকরি করছিস বলে তোর আমি সম্মান করি। দিন এইভাবে থাকবে না, দিন কিন্তু চলে যাবে না। হিসাব করে কথা বল, আমি তোর অফিসার। তুই আমার বড় অফিসার, ছোট সেটা বড় কথা না। না, তুই আমার মুখের উপর কথা বলিস। এই কাপ কি তোর বাপে দিয়েছে? এটা অফিসের কাপ, আর তুই প্লিজ ভেঙে ফেলা বলছিস। প্লিজ ভেঙে ফেলেছি কেন? পকেট টাকা দিয়ে কিনা যায়নি? অসম্ভব টাকা। পিএসের ব্যবসা করতে করতেই তুই আজকে দুর্নীতি হয়ে এই অফিসার হয়েছিস, তোর আমি চিনি না? আমাদের মতো লোক যখনই হবে। তাছাড়া এই দেশে কেউ কোনোদিন সুজাভাবে ক্ষমতায় যেতে পারবে না। এই দিন থাকবে না রে। না, দিন তোমরা কি সার্টিফিকেট নিয়ে যাবা? তোর এই দিন চলে যাবে না, দেখেন না সময় এসে গেছে। হ্যাঁ, সময় এসে গেছে। অসভ্য কোথাকার, মুখের উপর কথা বলে। দিকে যাও। এই জায়গার লোকেশনই তো দিল। শুনলাম ভোট অফিস এখন বাড়ির উপরে চলে গেছে। ক্ষমতায় অনেক কিছু করে। যাইয়ে দেখি, একটু যাইয়ে দেখি। ভিতরে কেউ আছেন ভাই? ভিতরে কেউ আছে? এই কে ডাকছে? দেখো, যাও দেখো। ভিতরে কেউ আছেন? আছে আছে আছে। হ্যাঁ আছে। কার খোঁজেন আপনি? চেয়ারম্যান, চেয়ারম্যান আছে যান। আছে? আছে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই চেয়ারম্যান নেই? চেয়ারে বসে আছি, দেখতে পাচ্ছ না? চেয়ারম্যান নেই না? না, আমরা তো ভোট তো তোমার দিইনি ভাই। আমরা ভোট দিলাম চেয়ারম্যানে, সেই চেয়ারম্যানের কথা করছি। কোন ধরনের কথা? এখন আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনি চেয়ারম্যান? হ্যাঁ। কোনোদিন তো আপনার মাঠে ঘাটে যাতে দেখিনি ভোট। মাঠে ঘাটে যাওয়ার দরকার নেই তো। চেয়ারম্যান নেই কেন? চেয়ারম্যানের কি দরকার? আমি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হিসাব করে কথা বলো। দেখছো না চেয়ারে বসে আছি, আর চেয়ারম্যান কই, চেয়ারম্যান কই? তুমি যদি আমার না চলো, তুমি আমার কিসের নাগরিক? না, তোমার তো কোনোদিন মাঠে ঘাটে ভোট চাতে যাই দেখিনি। এইসব ছোট লোক কোত্থেকে আসে? ছোট লোক নাকি? ছোট লোক ছাড়া কি? তুমি আমার চেনো না,
এসে বলতো চেয়ারম্যান কই, তো ছোট লোক ছাড়া কি? এই লোকে ছোট লোক আমার পর আগে, ছোট লোক তুমি তো নিজে আগে। আমি কিছু ছোট লোক না। আগে আমরা যার ভোট দিলাম, জনগণের ভোট নিয়ে যার চেয়ারম্যান বানালাম, সেই লোক নেই তুমি চেয়ারে বসে দিয়েছো, তোমার চেয়ারম্যান তো, তাই না? ওরে শোনো, যে চেয়ারে বসে সেই তো চেয়ারম্যান। যে চেয়ারে বসে সেই চেয়ারম্যান। হ্যাঁ, এইটা মাথায় রাখবা। আচ্ছা যাই হোক, চেয়ারম্যান যেগুলো করতো সেগুলো তুমি করতে পারবা? আরে পারবো না মানে? না পারবা কিনা সেই দেখো। ওরে স্থানীয় সরকার আমার সেই ক্ষমতা দিয়েছে, আমি পারবো না মানে? হ্যাঁ? না আচ্ছা, চেয়ারম্যান কিনা হইলো কি না হইলো ওটা আমার দেখার বিষয় না। চেয়ারম্যান যে কাজগুলো করতো সেগুলো তুমি করতে পারবা কিনা তাই কর। এই তুমি কি অতি ছোট লোকের মতো ভাষা, আপনি কে বল? ও, আপনি করতে পারবেন? পারবেন, আপনি পারবেন। আরে কি না পারি দেখো। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে একটু বসি। না অত বসার দরকার নেই, দাঁড়িয়ে কথা বল। আমার সামনে চেয়ারম্যানের সামনে বসো মানে? তো বসবো না, অফিসে এসে বসবো না, দাঁড়িয়ে ঠিক আছে, বসো। আচ্ছা যাই হোক, চেয়ারম্যান সাহেব, বলো। ওই আমার মার কেদি আঙুলি সারা উল্টে দিয়েছে, একটা কাট করে দিন। আর আমার বোন এই বাচ্চা হবে হবে ভাই, মানে পুয়াতি হবে, এটা কাট করে দিবে। আর কিছু? হ্যাঁ আছে চেয়ারম্যান, বলো। আমার আব্বার উপরকে দোকান নিলে বাড়ি খাইয়ে গেছে পোকায়। আমি শোনো, তোমার মার ওই নখ উল্টি গেছে বলে প্রতিবন্ধী ভাতাও করে দিতে পারবো না। হ্যাঁ তোমার বউ পোয়াতি তার কাজও আমি করে দিতে পারবো না। হ্যাঁ। তবে আমি একটা তোমার ভালো, তোমার বাপের নিয়ে একটা পরামর্শ নিই। বাপের তো হ্যাঁ কি পরামর্শ? হ্যাঁ, যেহেতু তোমার বাপে হ্যাঁ। উপরের দাঁত খেয়েছে, তাই তো? মানে তো উপরের দাঁত খেয়েছে। হ্যাঁ তোমার বাপ তো সচেতন না, কেন? উচিত ছিল নিচের দুটো দাঁত তুলে ফেলা, বুঝতে পারছো? কেন? তোমার আব্বা শাসা ভুষা মানুষ, সে কোনো সচেতন না। কেন? আরে যদি সচেতন হতো তাহলে নিচের এই দুটো দাঁত তুলে ফেলে দিত। নিচের দাঁত তুললে তাই তো সাইকেল দাঁত নষ্ট হয়ে যেত। আরে মহা দাদা, এই নিচের দাঁতের পরে দাঁড়িয়ে তো পোকা তোমার উপরে দুটো দাঁত খেয়েছে, এটা বুঝতে পারা? এই জন্যই বলছি যে আগে নিচের দুটো দাঁত তুলে ফেলো, পোকা ওখানে দাঁড়াতেও পারবে না আর উপরের দাঁত খেতেও পারবে না। কি পরামর্শ পাইছো? চেয়ারম্যান হতে পারবো তো? না সে ঠিকই আছে। চেয়ারম্যান বলে মনে হচ্ছে? না মনে হাসছে, মনে হাসছে। স্যার যাইয়ে নিচের কান থেকে ভালো, নিচের দোকান নিচের দুটো দাঁত তুলে ফেলো। খালি আমার ওই যে বউ পা দেখেছে কি করবো? বউ পোয়াতি হয়েছে, বাপের বাড়ি, ওর বাপের বাড়ি কত টাকা, যদি 20,000 লাগে, কত 40,000 টাকা লাগবে, ওখানে তো একটা সুবিধা আছে। আর মার কিনে দেবা কি করবো? মার কেনি দাম আর কি, আর মা ও বুড়ি হয়ে গেছে, কেনি দামে যা যা হয়ে হোক, তাহলে তোমার সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে, এই যে আমার মায়ের কেনি দেবে বুড়ি হয়ে গিয়েছে, বউ পোয়াতি হয়েছে, শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। হ্যাঁ, ওকে তো ওরা বুঝুক কেউ। বাপের দোকান দাঁত খেয়ে গেছে, আর দোকান তুলে ফেলে, হ্যাঁ। যাতে পোকা দাঁড়াতে না পারে। হ্যাঁ, ওই দাঁতের উপরে যাতে দাঁড়াতে না পারে। তুমি কি করি এই চেয়ারে আর কতক্ষণ দাঁড়াতে পারলো সেটাও আমি দেখছি, যাই বুঝতেছো, আমার উপরতে পাঠানো হয়েছে। ও, উপরটা পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে। শোনেন শোনেন, বলছিলাম কি, ভাই ভাই বেশি ভাবলিতি যে কি একটা দুরবস্থা হয়ে গেল, দেখো এখন তোমার চেয়ার রক্ষা করাই কষ্টের ব্যাপার।